আলমগীর ভাই আপনি কারে রয়েছেন? আপনার সাথে তো শুকুরে মারা গেছে। কি ব্যাপার আলমগীর ভাই, আপনার চাচা মারা গেছে, আপনি হাসতেছেন আবার চোখে পানি? আমার চাচা মারা গেছে, এটার জন্য আমি হাসতেছি না আকাশ, আমি হাসতেছি কারণ আমার চাচার যে ব্যবহারটা আমার সাথে করে গেছে, সেই জন্য আমার মনে হইলেই কষ্ট পায় খুব। কি এমন ব্যবহার করছে আপনার চাচা আপনার লগে, বলেন শুনি। শুনবা? তাহলে শুনো। এই কেটটা হইলো 40%, এর মধ্যে 20% আমি বিক্রি করবো। মা অসুস্থ তো, হাসপাতালে ভর্তি, আপনি জানেনই, চিকিৎসার লাগে টাকা লাগে, অপারেশন করতে হবে, অনেক টাকা দরকার। ভাই আমার 20% ক্ষেত্রে আপনার 8 লাখ টাকা দিবেন। আমি আপনার 20% টাকা 6 লক্ষ টাকা দিব। ভাই কম হয়ে বেশি, আর 1 লাখ টাকা বাড়ায় দেন। আচ্ছা ভাই, যেহেতু আপনার আম্মু অসুস্থর কারণে আমি আরো আপনাকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমি আপনাকে 50,000 টাকা বাইনা দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দলিল দ্রুত করে ফেলবেন না। হ্যাঁ, দলিলটা অবশ্যই আমি 2-1 দিনের ভিতরে করবো। টাকা দরকার আপনাদের। আচ্ছা আচ্ছা দেন। কি আর বেলা ভাই এই জমিটা তো এখান থেকে আমি 20 লাখ টাকা এই জমিটা খেলা বেচে বেচে আলমগীর সাহেব। এই বেলা তুই কার জমি বেচস? কাকু আপনারা যতনি জায়গা, আমার তো অতটুকু জায়গা, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা তো ব্যস্ত আছি, আপনার জায়গা তো আমি ব্যস্ত আছি না। তুই কি জানস তোর বাপ মারা যাওয়ার পর এই হাড্ডা ক্ষেতের মধ্যে একটা অংশ রয়েছে, সব বেঁচে গেছে। বাবা বইলা গেছে আমারে যে প্রত্যেকটা ক্ষেতের মাঝে প্রতি দাগে দাগে হ্যাঁ। প্রত্যেক আমি পাই, কারণ আপনারা 2 ভাই আছিলেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছে সব বইলা গেছে, কোনো জায়গা বিক্রি করে নাই, প্রত্যেকটা দাগে দাগে যতটুকু মানে আপনার হিসাব অতটুকু আমাদেরও হিসাব। তা আমার হিসাব যতটুকু আছে অতটুকু তো আমি বিক্রি না না না, ওর বাপে কয়ে গেছে আমার এইটা রে ভাই, আমি যদি মারা যাই আমার বাচ্চা কাচ্চাটি উবাস থাকবো, তোমার এন থেকে পশ্চিম দিয়ে আমার বাচ্চা কাচ্চাটি বাঁচাইও। আর সেই উপকার করতে গিয়া আর আজ তুই না আয়র তো আমার অংশটা আরেকবার কাছে বেচাচ্ছস, ভাই না হলো এলতাছস, এটা কি মামুর বাড়ি আর সে কাকু আপনি তো জানেন যে আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তারে অপারেশন করতে হবে, অপারেশনের জন্য অনেক টাকার দরকার। আর এই মুহূর্তে যদি আপনি এই কাজটা করেন তা ঠিক হইতো না, কারণ আমার হিস্সাটা আমি বিক্রি করতেছি, এটা আপনার বাধা দেওয়াটা ঠিক হইতো না কাকু, আমি বিপদ আছি। যথেষ্ট তোর আমি সম্মান করছি, যথেষ্ট লালন পালন করছি তোর বাপ মারা যাওয়াতে, আর এখন তুই বাপের অংশ চাইতাছ। আমার লোকে না বুঝতে তুই কেন আইলে বলে না? আমি তো জানি যে আলমগীর সাহেবের জমি এটা, এই জন্য আমি আসছি। আমার কি অপরাধ এখানে? আলমগীর সাহেবের জমি এটা টিহাটা বল বল বাগদা। চাচা একটু ভদ্রভাবে কথা বলেন। আমি আপনাদের জমি, আপনারা যদি মিল না হয় আমি হ্যাঁ। আপনাদের জমিতে আসবো না, ও আমি চলে যাবো। কিন্তু আমারে তুমি ভদ্রভাবে শিখাও না, আমি ভদ্র বুঝি না। টিহাটা বড় বলো, মান সম্মান মতো টিহাটা বড়িয়া যেমনি তো হইছে বেদাও। আলমগীর সাহেব আমি গেলাম, আপনারা চাচা বাতিদের যেদিন পর্যন্ত এক না হইতে পারবেন আমি এই জমিনে আসবো না। চাচা, যাও গেলাম। যাও। কাকু, শোনো, তোমার একটা কথা বলি, আর কোনোদিন যেন এই ধরনের আচার আচরণ না দেখি। তোমার যথেষ্ট টাকা দিয়েছি, যথেষ্ট ফসল তোমার দিয়েছি, এখন তুমি ছোট থেকে যাও শেষান হইছো আমার নুন ফোন খাইয়া, আর তুমি আয়ছো অংশ ব্যস্তা, তোমার বাপের অংশ। না কাকু এটা ঠিক হইতাছে না, কিন্তু আপনি যেটা করতেছেন এটার জন্য কিন্তু আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আজকে যেটা করতেছেন আল্লাহর কাছে কিন্তু মাপ পাবেন না। আমরা অসহায় দেখে বাপ মারা গেছে দেখে আপনি এভাবে অন্যায় করতে পারেন না, অন্যায়ের কিন্তু বিচার। আরে বেটা বিচার বিচার যেদিন হয় এই দিন তুই তোর মারে লইয়া বিচার তাহিস। আর সাবধান, আমার এই ক্ষেতের মাঝে কিন্তু চোখ দিস না, চোখটি তুই লিয়ার মেলাতে আমি কয়ে দিলাম ফলা তেরবুড়িয়া ফলা আয়ের অংশ নিত, আমার অংশটা হেবে চেত হয়েছে। সবই তো শুনলা, আমার চাচা এত ক্ষমতাবান ছিল যে আমাদের অংশটুকু সে খেয়ে ফেলেছে। 3.5 হাত মাটি আর 3 টুকরা কাপড় চারা সে কি নিয়ে যেতে পারছে সাথে করে? মানুষ মৃত্যুর আগে এগুলি কেন ভাবে না? তার 3টি সন্তান বিদেশে থাকে, খবর করতেও তো 2 জন মানুষের দরকার হয়, খাটিয়া নিতেও 4 জন মানুষের দরকার হয়। আজকে আমরা ছাড়া তার কে আছে? আচ্ছা আলমগীর ভাই, এখন কি আপনার চাচাকে মাটি দেওয়ার জন্য যাবেন না? হ্যাঁ আকাশ, অবশ্যই যাব, আমি ছাড়া তার আর কে আছে, চলো যাই।